গতকালকে যখন মাহফিল ছেড়ে একটাই বাড়িতে ঢুকলাম, দেখলাম ভারতের নরেন্দ্র মোদীর একদল বাংলাদেশের আওয়ামী লীগের চেলা এজেন্ডা বাস্তবায়নকারী এই ইসকনের এক সদস্য ঘোষণা দিল যে ভিসা বন্ধ করা হবে, এরপরে পোর্ট বন্ধ করে দেওয়া হবে, পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে। দিল্লিতে তারা সেখানে সমাবেশ আয়োজন করেছে, কলকাতাতে পশ্চিমবঙ্গকে অবরোধ করা হবে। যদি বাংলাদেশে যে জালিম, যে সন্ত্রাসী, যে লম্পট, যে সমকামিতার উদ্ভাবক, যে বাংলাদেশে সন্ত্রাস করেই চলছে আজ প্রায় 3 মাস যাবত, যার অত্যাচারে বাংলাদেশ অতিষ্ঠিত হয়ে গিয়েছে, রংপুরের বুকে সমাবেশ করে বাংলাদেশের আমাদের বুক চিরে রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে এসে যে লাল সবুজের পতাকাটা আমরা উপহার পেয়েছি, সেই লাল সবুজের পতাকাটা নিচে রেখে ইসকন্দের পতাকা উপরে রেখে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা করেছে, বাংলার মানুষকে কলঙ্কিত করেছে। আবার হাইকোর্টের সেই সমস্ত উকিল যারা একমাত্র দিনের জন্য লড়ে যায়, ন্যায্য বিচারের পক্ষে লড়ে যায় চট্টগ্রামে, সেই আমার এক দিনী ভাইকে অন্যায়ভাবে জবেহ করেছে। তাকে যখন হত্যার পরিবর্তে ধরে জেলের ভিতরে ঢুকানো হয়েছে, তারা ভারত থেকে হুমকি দিচ্ছে তাকে ছেড়ে দেওয়া হোক, অথচ বাংলার জমিনে সন্ত্রাস করে ঘুরে বেড়াচ্ছে, বাংলার জমিনের মাদের বুক খালি করছে, তাদের বিচারের কথা তাদের মুখে নেই। এরপরে বাংলার তৌহিদি জনতা মুখ বন্ধ করে চুপ করে বসে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলিমদের উচিত ছিল সকলকে বের হওয়া। চিটাগাং ঘেরাও হয়েছে, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেটা ওরা করেছে। আজকে দেখলাম সিলেটে ইসকন্দের মন্দির থেকে অত্যাধুনিক অস্ত্রগুলো বের হয়েছে, রিভলভার, AK-7 থেকে শুরু করে নি, চাপাতি থেকে শুরু করে নি, যত প্রকারের অস্ত্র আছে এই ইসকন্দের এই লিডারদের গিজরার ভিতর থেকে, মন্দিরের ভিতর থেকে বের হয়েছে। বলেন তো এরা জঙ্গি কিনা? ভয় লাগে এখনো? এরা জঙ্গি কিনা? অথচ যারা কোরআনের কথা বলে ওরা তাদেরকে বলে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে এই সমস্ত ভণ্ডামি চলবে না। এটা মুসলমানদের ভূখণ্ড। ভারত, তুমি যত চোখ রাঙাও না কেন, আজকে তোমার পেতাত্তা ওখানে বসে বসে তোমাকে উস্কানি দিই, তোমাকে দিয়ে বাংলার তৌহিদি জনতাকে আবারও একটা ষড়যন্ত্রের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। বাংলার তৌহিদি জনতা যেহেতু তোমাকে মসনদ থেকে সরে দিয়েছে, ওই ভারতের উস্কানিকে বাংলার তৌহিদি জনতা ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? তুমিও সাবধান হয়ে যাও। আজকে যে নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে এখানে বসে কোরআনের কথা শুনতে পাচ্ছেন, এটাকে আজ থেকে 4 মাস আগে সম্ভব ছিল? যারা বলেননি না তাদের কাছে কি হ্যাঁ নাকি? এটা কি 4 মাস আগে সম্ভব ছিল? আরো জোরে বলেন ছিল? তো এই যে সুন্দর একটা মুক্ত পরিবেশে কোরআনের কথা, তথা শুধু কোরআনের কথা না, জনগণের অধিকারের কথা যেখানে সেখানে বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য খুশি হন নাই? অনেকের কাছ থেকে তথ্য দিয়েছি। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলতেছেন, আমি ঢাকায় ছিলাম, দেখলাম সাজোয়া জাম, সবকিছু 12টা পর্যন্ত একেবারে 20 টাইট, কোনো দিকে বের হওয়ার সুযোগ নেই। বাবারা, আপনাদের 2টা পাও ধরি, একটু কথা বলা বন্ধ করেন। ওদের সাথে আমরা শাসন করব না। যদি কথা বলা বন্ধ নাই করতে পারেন তাহলে মেহরবানি করে বাসায় গিয়ে ঘুমান, উপকারটা বেশি হবে। কারণ শয়তান তো চতুর্দিক থেকে আক্রমণ করে। কি বলেন ঠিক না? চতুর্দিক থেকে আক্রমণ করে। এমনি তো আমাদের ইমানের অবস্থা এত খারাপ যে জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদের শুরুতে। ইমান কেমন? যেমন গত শনিবার থেকে আমার ছেলেটা চরম অসুস্থ ছিল, চরম, বয়স 10 চলছে মাত্র, নন স্টপ জ্বর, সারা রাত বসে বসে জলপটি দেই, মাথা ধুয়ে দেই, গা মুছে দেই, জ্বর যেখানে লুকায় থাকে সেগুলো পরিষ্কার করে দেই, কাজ হয় না। অ্যান্টিবায়োটিক দিলাম, কাজ হয় না। ইবনে সিনাতে নিলাম,
অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা, শেষ পর্যন্ত আমাকে ইবনে সিনা থেকে ট্রান্সফার করলেন পরমাণুতে। সেখানে গেলাম, পরীক্ষা করলাম, শেষে ধরা পড়লো ডেঙ্গু নাই, টাইফয়েড নাই, ম্যালেরিয়াও নাই। তো জ্বর ছাড়ে না কেন, তাই না? জ্বরটা হলো কি? এরপরে ধরা পড়লো যে ওর রক্ত শূন্যতা, এরপরে মূত্রথলিতে ইনফেকশন, কানের ভিতরে ইনফেকশন। দেখছেন তো জ্বর ছাড়বে কোত্থেকে? আমরা তো জ্বরের ওষুধ দিচ্ছি। এই যে এরপরে যখন ছোট্ট সন্তানকে নিয়ে একজন শিক্ষিত মানুষ গেছে ডাক্তারের কাছে, তো ওর ধরা পড়েছে টাইফয়েড। ছোট্ট সন্তান তো, যেমন আমাকেও সেদিন ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলো যে ও কি ট্যাবলেট খেতে পারে? বললাম হ্যাঁ পারে। তো এইবার ডাক্তার বলতেছে যে ওকে তো অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো আপনি কি তারে খাওয়াতে পারবেন? শিক্ষিত মানুষ বললো হ্যাঁ আপনি লেখেন, আমি খাওয়াতে পারবো। তো লিখেছেন। উনি বাড়িতে যাওয়ার সময় আপনাদের এলাকার সবচাইতে ভালো মিষ্টির দোকান কোথায়? শেরপুরে না আশেপাশে আছে? শেরপুরে। শেরপুর হলে সেটা কোন দোকান? আমি তারা অ্যাডভাইস করছি না, সাউদি। আর বগুড়ায় হলে এশিয়া। কি বলেন, ঠিক না? তো ধরেন এশিয়া থেকে 1 কেজি ওই 800 টাকা দামের মিষ্টি নিয়ে গেছেন। আর মিষ্টিতে এই যে ছোট ছোট ছেলেরা আসক্ত বেশি, ঠিক কিনা বলেন? আসক্ত। তো সকালবেলা অফিসে যাওয়ার সময় একটা ট্যাবলেট বের করে সন্তানের অগোচরে মিষ্টির পেটের ভিতরে ঢুকায় সন্তানের হাতে দিয়েছি। দিয়ে বলতেছে বাবা এটা তুমি খেয়ে নাও, বিকালে এসে তোমার আরেকটা দেব। বলেন তো খুশি হবে না? খুশি হয়েছে। বিকালে চলে আসছেন, এসে বলল যে বাবা তোমার যে সকালবেলা একটা মিষ্টি দিয়েছিলাম এটা কেমন ছিল? বলতেছে আব্বু এত সুন্দর ছিল, আমি মজা করে খেয়েছি। এবার কিন্তু বাবা মনের মধ্যে অনেক শান্তি। কি বলেন, ঠিক কিনা? অনেক শান্তি। এটা কেন? প্রত্যেক মা, প্রত্যেক বাবা সন্তান যখন খায়, বাবা মা চেয়ে থেকে দেখে ওই সন্তানটা যদি ভালোভাবে খায়, বাবা মার মনটা, বাবা মার কলিজাটা শান্ত হয়ে যায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আর যদি না খায়, খেতে পাচ্ছে না, বাবা মার কলিজার মধ্যে হাহাকার করে, হাহাকার। আমি আজকে সন্ধ্যায় আমার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সন্ধ্যার পরে, মাগরিব পরে। ওই যে খেতে পারে না, এই সন্তান বলতেছে বাবা মিষ্টিটা এত ভালো ছিল, আমি মজা করে খেয়েছি, কিন্তু খাইতে নিয়ে দেখি মিষ্টির পেটের ভিতরে একটা বিচি ছিল, ওটা ফেলে দিয়েছি। জ্বর ভালো হবে? আরো জোরে বলেন, ভালো হবে? আজও বাংলাদেশে যে সমস্ত মুসলিম আমরা দাবি করি, ইসলাম মানি, আমরা বিশ্ব নবীকে মানি, আমরা কোরআনকে মানি, আমরা দিনের উপর প্রতিষ্ঠিত, আমরা কুরবানির দিনে গরু জবাহ করে খাই, আমরা মুসলিম, আমরা ইমানদার। আমি বলি আপনারা বিচি ছাড়া এরকম ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? ভিতরে বিচি নাই, এই মার্কা ইমানদার আমরা এমনিতেই। কাজে এই জায়গায় একটু কথা বললে আমাদের সতর্ক হয়ে বলতে হয়, ঠিক কিনা বলেন? অথচ দল করে আল্লাহদ্রোহী দল, তাফসীর মাহফিল করতে গেলে করতে দেয় না, বক্তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। কথা কয় না, কথা কয় না, বক্তারে ধরে তক্তা বানাইয়া দেয়। আমি একজন ইমাম, আমার কাছে লিখিত খুতবা গিয়েছে বেশ কিছুদিন, যে আজকে এটা দিয়ে খুতবা দিতে হবে। বলেন তো একজন ইমাম কি কোন রাষ্ট্রের কোন ব্যক্তির তাবেদারি করতে পারে? তার ইমামতি থাকবে, তার ইমাম থাকবে। আপনার মসজিদে থাকলেও আল্লাহর দপ্তরে তার ইমামতি থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? লিখিত লিখিত গেছে, এই যুগ আসছে। আমি গতকালকে মাহফিলে বলেছিলাম, এই মাহফিলটা ছিল নাসিম সাহেবের বাড়ির পাশে। সেখানে আমি বলেছিলাম আমার ছোট্ট জীবনে এরকম যখন বয়স, তখন এরশাদ সাহেবকে দেখেছি, এরশাদকে দেখেছি, তার শাসনের কিছুটা মনে আছে। তারপরে বিএনপির শাসন আমল দেখেছি, সেটাও মনে আছে। 96 আওয়ামী লীগ এসেছিল ক্ষমতায়, সেটাও মনে আছে। এবং 96 আওয়ামী লীগ শাসন আমলে অনেক জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে, ঘরে থাকতে পারেনি, সেটাও মনে আছে। কথাটা বুঝতে পারছি? সেটাও মনে আছে। আপনাদের শেরপুরের যে সমস্ত নেতৃবৃন্দ সেই সময় ছিল, টুলু ভাই থেকে শুরু করে যারা যা আমার কাছে শুয়ে থেকেছে রাত্রিবেলায়,
সারাদিন যেখানেই থাক না কেন রাত্রিবেলায় আমার কাছে গিয়েছে। তো কি যে জুলুম, কি যে নির্যাতন, নিষ্পেষণ চলছিল। আমি বলেছি তারপরে জোট সরকার দেখলাম, কিন্তু এরশাদ সরকার চলে গিয়েছে, তাদের ভিতরে অতটা শিরকের কোনো গন্ধ পায়নি। শিরক ছিল কিন্তু অতটা নয়। বিএনপি চলে গিয়েছে, শিরক ছিল অতটা নয়। জোট সরকার গিয়েছে, শিরক ছিল অতটা নয়। যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআন দিয়ে নয়, সেখানে শিরক কিছু থাকতেই পারে, জোরে বলেন ঠিক কিনা। তবে সমাজের সকল সেক্টরে শিরক ছিল না। যেমন ৯৬ যখন আওয়ামী লীগ আসলো, তখন টাকার ভিতরে শেখ মুজিব সাহেবের ছবি আসলো, জনগণ একেবারে স্তব্ধ হয়ে গেল, বলে ঠিক না বেঠে। আবার যখন জোট সরকার আসলো, তখন কি ছিল? তখন কি জিয়ার ছবি ঢুকানো হয়েছিল? কথা বলেন। এরশাদের সময় কি এরশাদের ছবি ঢুকানো হয়েছিল? ঢুকানো হয়নি। তার আগে বিএনপি এককভাবে ক্ষমতা গঠন করেছিল, জিয়াউর রহমানের ছবি ঢুকানো হয়নি। জোট সরকারের সময় ঢুকানো হয়নি, ৯৬ ঢুকানো হলো। আবার যখন ক্ষমতায় আসলো, প্রত্যেকটি টাকার ভিতরে শেখ মুজিবের ছবি দেওয়া হলো। এটা একটা বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র। মানুষ যখন নামাজে যাবে, মসজিদে যাবে, সেখানেও যেন তারা মূর্তি ডাকে, মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে যায়, জুড়ে বলেন ঠিক কিনা। সুতরাং এরা শিরকবাদী, এরা হিন্দুবাদী, এরা মুশরিকবাদী। এদের যারা সহযোগিতা করবে, তাদেরকে বাংলার মানুষ আর ছাড় দিবে না, জোরে বলেন ঠিক কিনা। কখনই ছাড় দিবে না। তো ভাইরা, এই বিষয় থেকে আমাদের সাবধান হয়ে যেতে হবে, যা আমাদের ঈমান নিয়ে যেন আমরা সামনের দিকে আগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।